যখন চোখ খুললাম তখন সকাল হয়েছে। আমার গায়ে একটা কম্বল দেওয়া, যদিও আমি ঘামছি, মাথা হালকা ব্যথা এখনও। আমি ঘাড় ঘুরিয়ে পাশে তাকালাম। শাওন ফ্লোরে বসে থেকে বিছানার দু হাতের উপরে মাথা রেখে ঘুমাচ্ছে। আমি ভ্রু কুঁচকে তাকিয়ে চিন্তা করতে লাগলাম যে ব্যাপারটা কি। আমি আস্তে করে উঠে বসে পাশের ড্রয়ারের উপরে তাকালাম। এক বাটি জল আর একটা কাপড়। উনি কি আমাকে রাতে জলপট্টি দিচ্ছিলেন? আমি চোখ বড়সড় করে তাকালাম। অনেক বেলা হয়েছে, নাস্তা বানানো উচিত। উনি যেহেতু এত কিছু করে এখন ঘুমাচ্ছে, তাই আজ আমারই নাস্তা বানিয়ে ফেলা উচিত। আমি আস্তে করে কম্বল সরিয়ে নিয়ে বিছানা থেকে নামলাম। কিন্তু এখন সমস্যা হচ্ছে, আমার ওড়নাটা অর্ধেক অংশ ওনার হাতের নিচে। ওটা কিভাবে ছাড়াবো এখন? আমি এগিয়ে গিয়ে হাঁটু ভাঁজ করে ওনার পাশে বসলাম। তারপর আস্তে করে ওনাটা ছাড়ানোর জন্য টান দিতেই শাওন আমার দিকে মাথা ঘুরিয়ে ওনাটা টেনে নিয়ে নড়ে চড়ে ঘুমাতে লাগলো। এ কেমন জ্বালা! এখন কি শান্তির মতো ঘুম রে বাবা। আমি একটা নিঃশ্বাস ফেলে মনে মনে বললাম, আর একবার চেষ্টা করে দেখি। আমি শাওনের দিকে ঝুঁকে ওড়নাটা হালকা টান দিতেই শাওন আস্তে চোখ খুলে তাকালো। চোখে একটা পলক ফেলে আমার দিকে ভালো মতো তাকিয়ে ফট করে সরে গেল আর পেছনের ড্রয়ারের সাথে টাক খেলো। টাক খেয়েই মাথার পেছনে হাত দিয়ে ঘষতে ঘষতে ভ্রু কুঁচকে আমার দিকে তাকালো। ভালোই জোরে লেগেছে মনে হয়। আমি এগিয়ে গিয়ে হাত দিতে চাওয়াই সাথে সাথে শাওন অন্য হাত দিয়ে আমার হাত ধরে নিয়ে বলল, কি করছো তুমি? আমি ভ্রু কুঁচকে বললাম, এদিকে আসুন, দেখতে দিন আমাকে। শাওন ফট করে উঠে দাঁড়িয়ে পড়ল আর গম্ভীর গলায় বলল, কেন? দরকার নেই। আমি মুখ ভেঙচি দিয়ে ওড়নাটা নিলাম আর উঠে দাঁড়ালাম। শাওন রাগী গলায় বলল, জ্বর বাঁধিয়েছ কেন আবার? সরকারি পানি পেয়ে গোসল করতেই থাকো নাকি? আমি চোখ পাকিয়ে বললাম, আমি বাঁধিয়েছি। কারণ কার জন্য বাঁধে জানেন না? সেদিনও আর আজও আপনার জন্যই। শাওন বলল, এবার আমি কি করেছি? আপনার জন্যই তো ওই দিন সারা রাত বাহিরে বসে থাকা লেগেছে। অন্যজনই তো ঠান্ডা লেগে গেছে। মদ খেয়ে নিজে তাল সামলাতে পারেন না, তাও খান কি জন্য বুঝি না বলে ফিক করে হেসে দিলাম। শাওন কিছু একটা চিন্তা করে আমার এক বাহু ধরে টান দিয়ে ওর কাছে নিয়ে এসে ভ্রু কুঁচকে বলল, কিছুই হয়নি তার মানে? আমি হাত ছাড়িয়ে নিতে নিতে বললাম, কি হবে? তুমি তাহলে সেদিন অত নাটক করছিলে কিসের জন্য? হাসছিলে, লজ্জা পাওয়ার ভান করছিলে? শাওন রাগে চোখে তাকিয়ে বলল। আমি ভ্রু কুঁচকে বললাম, তো করব না? আমার সময় আপনি তো করছিলেন, আর আপনি সেদিন যা বলছিলেন আর করেছেন তা দেখলে আমি কেন সবাই হাসবে। তারপর শাওনের ভেঙিয়ে বললাম, আপনি কি বলেছিলেন জানেন? বলেছিলেন আমি এখন সব খুলতে চাচ্ছি। বলেই আমি ফিক করে হেসে দিলাম। শাওন রেগে আমার মাথায় বেশ জোরেই একটা টোকা মারল আর বলল, তুমি আরও গাধা হচ্ছ দিন দিন। আমি মুখ হাঁ করে চোখ পাকিয়ে শাওনের দিকে তাকালাম। শাওন আমাকে পাশ কাটিয়ে চলে গেল। আমি বিরক্তির সাথে মাথা ডলতে ডলতে বিছানায় বসলাম। তখনই শাওন ফিরে এসে আমার কপালে হাত দিল। আমি খানিক চমকে গেলাম। শাওন বলল, জ্বর নেই এখন আর, ফ্রেশ হয়ে ড্রয়িংয়ে আসো বলে শাওন চলে গেল। আমি উঠে ফ্রেশ হয়ে ড্রয়িংয়ে গিয়ে বসলাম। শাওন কিচেন থেকে খাবার সহ প্লেট আমার সামনে রাখলো। তারপর আমার দিকে তাকালো। আমি প্লেটের খাবার দেখে মনমরা হয়ে গেলাম। তারপর শাওনের দিকে তাকালাম। শাওন ভ্রু কুঁচকে বলল, কি? ডিম আর আলু ভাজি বলে আমি শাওনের দিকে ঠোঁট উল্টে তাকালাম। শাওন বলল, তোমাকে এগুলোই খেতে হবে বলেই শাওন ফ্রেশ হতে চলে গেল। প্লেটের উপরে থাকা চাল কুমড়ো ভাজির দিকে তাকিয়ে বললাম, আমি একে তো অসুস্থ, তার উপরে আরও অসুস্থ বানাতে চান এগুলো দিয়ে? চাল কুমড়া পটাশ কোথাকার! আজ শাওন অফিসে যাচ্ছে না, তার মানে আজ বাসাতেই থাকবে আমার জন্য। আমি শাওনের রুমের দিকে তাকালাম।
তাই ইচ্ছা করুক আমি আমার মতো টিভি দেখি, কিন্তু রিমোটটা কোথাও পাচ্ছি না, গেল কই? টিভির পিছনে বাটনগুলো চেপেই অন করতেই হবে হয়তো। টিভি ছেড়ে বসতে না বসতেই টিভি অফ হয়ে গেল। আমি হাঁ হয়ে গেলাম, ব্যাপার কি? একা একা কীভাবে বন্ধ হলো? শাওন পেছন থেকে বলল, আজ থেকে টিভি দেখা বন্ধ তোমার। আমি ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালাম, শাওনের হাতে রিমোটটা। তার মানে উনি রিমোট দিয়ে অফ করে দিয়েছেন, কিন্তু কেন? আমি ভ্রু কুঁচকে তাকিয়ে বললাম, কেন? কেন বন্ধ? শাওন কিছুক্ষণ তাকিয়ে তারপর রুমে ঢুকে গেল। আমার এখন রাগ লাগছে, কি করব তাহলে আমি এখন? স্লো বলকে আজ দিয়ে যাওয়ার কথা, কিন্তু সুমনা তো নিয়ে এলো না। আমি উঠে গিয়ে আবার টিভি চালিয়ে দিলাম আর এসে সোফায় বসলাম। সাথে সাথে শাওন এসে অফ করে দিয়ে রাগী কণ্ঠে বলল, তোমাকে কি বললাম আমি? নাক মুখ তাকিয়ে কুঁচকে বললাম, কি সমস্যা আপনার? সাউন্ড কমিয়ে দিয়েছি তো। শাওন বিরক্তির সাথে বলে উঠল, না মানে এগুলো দেখো আর তারপর আমার উপরে অ্যাপ্লাই করো, গাধা একটা। আমি না বুঝে ভ্রু কুঁচকে তাকিয়ে রইলাম। সাথে সাথে কলিং বেল বেজে উঠল। আমি অনেক খুশি হয়ে গেলাম, এটা মনে করে যে শ্লোবনকে হয়তো সুমনা নিয়ে এসেছে। আমার হাসি মুখ দেখে শাওন ভ্রু কুঁচকে তাকিয়ে তারপর এগিয়ে দিয়ে দরজা খুলে দিল। আমি ঘাড় উঁচু করে দেখার চেষ্টা করতে লাগলাম যে কে এসেছে। শাওন একটা বক্সের মধ্যে কতগুলো জিনিস নিয়ে রুমে ঢুকলো। আমি মন মরা হয়ে তাকালাম। শাওন আমার সামনে টি টেবিলের জিনিসগুলো রাখলো। ওহ, উনি এখন আবার ঘরে মডেল বানাবেন। যাক ভালো, টিভি না দেখতে দিলে না দিল, ঘর বানানোই দেখি। শাওন আবার সেদিনের মতো ফ্লোরে বসে পড়ে সব জিনিসপত্র বের করতে লাগলো। আমি সোফায় দু পায়ের হাঁটু জড়িয়ে ধরে বসে দেখছি, কিন্তু এভাবে ভালো দেখা যাচ্ছে না। তাই আমি মাথা এদিক ওদিক নাড়িয়ে দেখার চেষ্টা করতে লাগলাম। এভাবে আর পারলাম না বলে টপ করে এসে ওনার পাশে বসে পড়লাম। উনি ভ্রু কুঁচকে আমার দিকে তাকালেন। আমি একটু হকচকিয়ে গেলাম। তারপর বললাম, কি এভাবে তাকাচ্ছেন কেন? শাওন বলল, এখানে এসেছো কেন? টিভি তো দেখতে দেবেন না, এখন কি করব? আমি মন ভরা হয়ে মাথা নিচু করে বললাম। শাওন আমার দিক থেকে চোখ সরিয়ে আবার নিজের কাজে মন দিল। অর্থাৎ আমি বুঝতে পারি আমি খুব মন দিয়েই দেখছি। উনি মন দিয়ে কাজ করছেন, কিন্তু ফাঁকে ফাঁকে আরও চোখে আমার দিকেও তাকাচ্ছেন। অনেক সময় ধরে একটা সুন্দর বাড়ি অনেকটা তৈরি হয়ে গেল। এটা একতলা বাসার বাহিরের মডেল। আমি হঠাৎ প্রশ্ন করে উঠলাম, এটা কার জন্য? শাওন আমার প্রশ্নের উত্তর দিল না। আমিও উত্তরের অপেক্ষা করলাম না। শাওন অর্ধেক কাজ করে তারপর থামল। আমি প্রশ্নসূচক দৃষ্টিতে শাওনের দিকে তাকালাম। শাওন উঠে কিচেনে চলে গেল। ওহ হ্যাঁ, রান্নার কথা তো আমি ভুলেই গেছিলাম। আমি উঠে দাঁড়িয়ে গিয়ে কিচেনে ঢুকলাম। শাওন আমার দিকে না তাকিয়েই বলল, তোমার এখানে কোনো দরকার নেই। আমি মুখ ভেংচি দিয়ে বললাম, তাহলে আমার শ্লোবনকে এনে দেন। শাওন আমার ফ্রাইপ্যানে তেল ডলছিল। আমার কথা শুনে কপাল কুঁচকে আমার দিকে তাকালো, তারপর আবার মুখ ঘুরিয়ে নিল। তাই আমি বললাম, কবে এনে দেবেন? শাওন বলল, আমি পেটোস পছন্দ করি না, সো ওটা আর আনবো না। আমি চোখ মুখ পাকিয়ে বললাম, আপনার পছন্দ না হলে না হোক, ও তো আমার সাথে থাকে, আপনার সাথে তো না। শাওন কোনো উত্তর না দিয়ে প্যানের ওপরে ঢেঁড়সগুলো দিয়ে দিল। আমি এগিয়ে এসে ওনার বাহুর কাছে শার্ট গামছা ধরে নাড়িয়ে বললাম, সুমনার বাসা কোথায় আমাকে বলুন, আমি নিয়ে আসবো। শাওন আমার হাতের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে তারপর আমার দিকে তাকালো আর বলল, শার্ট ছাড়ো। আমি বললাম না, আমাকে আগে বলুন। শাওন রেগে বলল, দেখছো না আমি কাজ করছি, ছাড়ো। শাওন হাত সরিয়ে ছাড়িয়ে নিল। শুধু শুধু উনি আবার আমাকে রাগ দেখাচ্ছেন কেন? তাই আমিও রেগে গেলাম আর ওনার কাছে এগিয়ে গিয়ে বললাম, বলুন বাসা কোথায়।
শাওন শান্ত গলায় আমার দিকে তাকিয়ে বলল, ফেলে দিয়ে এসেছি ওটা। তারপর ফ্রিজের কাছে গিয়ে ফ্রিজ খুলল। আমি কিছু সময় স্বস্তিত হয়ে দাঁড়িয়ে রইলাম। এটা শুনে খুবই কান্না পাচ্ছে, চোখে পানি ঝলঝল করছে। আমি ঝলঝল চোখে বললাম, কেন ফেলেছেন? শাওন ডিপ ফ্রিজ থেকে কিছু বের করতে ব্যস্ত। আমি রেগে এগিয়ে গিয়ে ওনার বাহুর কাছে শার্ট ধরে টেনে ওনাকে আমার দিকে ঘুরালাম। তখনই শাওনের হাতে থাকা একটা পলিথিন সহ মাছ আমার পায়ে পড়ল। ডিপ ফ্রিজে ছিল বলে পুরো বরফ হয়ে গেছে, এমন মনে হলো যেন পায়ে পাথর পড়ল। আমি ব্যথায় ঠোঁট কামড়ে নর্মাল ফ্রিজের হ্যান্ডেল ধরলাম। পায়ের উপরে কিছু অংশ কেটে রক্ত বের হচ্ছে। শাওন বিরক্তির সাথে বলল, একটা কিছু না বাঁধালে তোমার ভালো লাগে না, বলে আমাকে কোলে তুলে নিলেন। আমি অনেকটা হকচকিয়ে গেলাম। শাওন আমাকে ওর রুমের বিছানায় এনে বসালো। তারপর হাঁটু ভাঁজ করে বসে পাশের ড্রয়ার থেকে তুলার সেভলন বের করলো। আমি ঝলঝল চোখে সামনের দিকে তাকিয়ে রইলাম। শ্রবণটা কোথায় কি করছে কে জানে। উনি ব্যান্ডেজ লাগাতে লাগাতে আমার দিকে তাকালো। আমার চোখের জল ঝলঝল করছে। শাওন শান্ত গলায় বলল, চুপচাপ বসে থাকো। কেন ফেলছেন শ্রবণকে? আমি কেঁদে দিলাম। শাওন ড্রয়ারটা বন্ধ করেছিল। আমাকে কাঁদতে দেখে অপ্রস্তুত হয়ে তাকালো। আমি আর একটু জোরে বলে উঠলাম, কেন ফেলেছেন? আপনি অনেক খারাপ। আমি শাওনের দিকে তাকিয়ে কেঁদেই যাচ্ছি। শাওন আমার চোখের জল মোছার জন্য হাত বাড়াতে গিয়ে আবার হাতটা সরিয়ে নিল। তারপর বলল, ফেলিনি, সুমনার বাসাতেই আছে। শুনে আমি চোখের জল মুছতে মুছতে কাঁদো কাঁদো গলায় বললাম, সত্যি? শাওন বলল, হ্যাঁ। আমি এবার হাসলাম। শাওন আমার দিকে অবাক হয়ে তাকিয়ে চোখ সরিয়ে নিল। আমি এখন মহা খুশি, সত্যি। হঠাৎই পোড়া পোড়া গন্ধ পেতে লাগলাম। শাওনও পেয়ে আমার দিকে তাকালো। আমি চোখ বড়সড় করে বলে উঠলাম, আপনার ঢেঁড়স। শাওনও চোখ বড়সড় করে আমার দিকে তাকিয়ে চট করে রান্নাঘরের দিকে চলে গেল। আমি ঘাড় ঘুরিয়ে তাকালাম। তারপর চোখ ফিরিয়ে নিজের পায়ের দিকে তাকালাম। নিজের পা নাড়িয়ে দেখলাম কেমন ব্যথা। বুঝলাম বেশি না হাঁটতে পারবো। উঠে একটু হেঁটে দেখলাম, তাই হেঁটে রুম থেকে বের হয়ে এসে কিচেনে গেলাম। ঢেঁড়সের অবস্থা পুরে শেষ, তাই সব ফেলতে হয়েছে। শাওন ফ্রাই প্যান ট্যাপের নিচে গিয়ে দিয়ে রেখেছে। আমাকে দেখে রেগে বলল, কথা শুনতে চাও না কেন তুমি? আমি জানতাম উনি ঘ্যাচ ঘ্যাচ করবেন। ওনাকে আর না খেপানোই ভালো, তাই এদিক ওদিক তাকিয়ে চুপচাপ গিয়ে সোফায় বসলাম। অনেক সময় বসে রইলাম, যদিও অনেক বোর লাগছিল তাও। শাওন রান্না শেষ করে সব খাবার টেবিলে সাজালো। আজ মাংস আছে, তাই এখনই খেতে বসে পড়তে ইচ্ছে করছে। আমি উঠে গিয়ে টেবিলের পাশে দাঁড়ালাম। মাংস দেখে মুখে হাসি চলে এলো। শাওন ভ্রু কুঁচকে আমার দিকে তাকালো। আমি ওনার দিকে তাকিয়ে হাসিটা মুখ থেকে সরিয়ে নিলাম। সাথে সাথে কলিং বেল বেজে উঠল। এই দুপুরবেলায় কে এলো? শাওন এগিয়ে গিয়ে দরজা খুলল। আমিও পেছন পেছনে আসলাম। আমরা দুজনেই অবাক হয়ে গেলাম। পিসামণি এসেছেন। শাওন বলে উঠল, তুমি এখন? পিসামণির হাসি মুখে তাকিয়ে বলল, ভেতরে তো ঢুকতে দাও। শাওন সরে দাঁড়ালো। পিসামণি ভেতরে ঢুকতে ঢুকতে আমার দিকে তাকালো আর বলল, কি রে, কেমন আছিস? আমি রেগে তাকিয়ে রইলাম। এতদিন পর তুমি এলে। পিসামণি হঠাৎ আমার পায়ের দিকে তাকালো আর বলল, কি রে, তোর পায়ে কি হয়েছে? শাওন আমার দিকে তাকালো। আমি নিজের পায়ের দিকে তাকিয়ে তারপর অপ্রস্তুত হয়ে হেসে বললাম, এমনি লেগেছে একটু। পিসামণি স্নান মুখ করে তাকিয়ে তারপর সোফাতে গিয়ে বসলো। শাওন সোফার দিকে এগিয়ে এসে বলল, কিছু হয়েছে? পিসামণি হাসি দিয়ে বলল, কি হবে? তাহলে হঠাৎ এসেছো যে? কেন আসতে পারি না? পিসামণি হেসে বলল। শাওন বলল, হ্যাঁ পারো, কিন্তু তুমি। পিসামণি শাওনকে থামিয়ে দিয়ে বলল, আগে লাঞ্চ করে নি চলো, তারপর বলে।
পিসামণি শাওনের রুম থেকে হাত মুখ ধুয়ে এসে বসলো। আমি খুবই খুশি মনে খাচ্ছি। হঠাৎ পিসামণি আমাকে প্রশ্ন করলো, তোদের মধ্যে সব ঠিক আছে এখন? শাওন খাওয়া থামিয়ে পিসামণির দিকে তাকালো। আমি খেতে খেতে পিসামণির দিকে তাকিয়ে বললাম, মানে? ফোনে বলেছিলি অনেক কিছু। পিসামণি বলল, সেই আগের কথা মনেই পড়ে আমার কাশি উঠে গেল। আমি শাওনের দিকে তাকালাম। উনি আমার দিকে শান্ত চোখে তাকিয়ে আছে। আমি একটা হাসি টেনে পিসামণিকে বললাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো এমনি মজা করছিলাম। কোথায় ঘুমাস তুই? পিসামণি আবার প্রশ্ন করলো। আমি পিসামণির দিকে তাকালাম, কিন্তু কিছু বলার আগেই শাওন পিসামণিকে বলল, তুমি কি জন্য এসেছো? এখনো বললে না। বাসায় সব ঠিক আছে তো? পিসামশাইয়ের পকেট থেকে একটা চাবি বের করে শাওনের সামনে রেখে বলল, চাবি দিতে এসেছি। শাওন ভ্রু কুঁচকে তাকালো চাবিটার দিকে। পিসামণি ইশারা করে বলল, ওই তালা মারা রুমের এই চাবি। এটা এখন দিচ্ছ কেন? শাওন বলল। শাওনের প্রশ্নের জবাব না দিয়ে পিসামণি আমার দিকে তাকিয়ে বলল, আর তোকে নিতে এসেছি। আমি আর শাওন না বুঝতে পেরে পিসামণির দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। শাওন বলল, মানে? পিসামণি বলল, নিয়ে যেতে এসেছি মিলাকে। শাওন অনেক অপ্রস্তুত হয়ে পিসামণির দিকে তাকালো, তারপর আমার দিকে তাকালো। আমি ভ্রু কুঁচকে পিসামণির দিকে তাকিয়ে আছি, কারণ এখনও বিশ্বাস করতে পারছি না। পিসামণি বলল, ব্যাগ গোছা। আমি ক্ষোভের সাথে বললাম, গোছানোই আছে, কিন্তু তোমাকে আমি আর বিশ্বাস করি না। পিসামণি হেসে বলল, সত্যিই নিতে এসেছি। আমি এবার চোখ ঘুরিয়ে পিসামণির দিকে তাকালাম। পিসামণি বলল, আমার কিন্তু হাতে বেশি সময় নেই, এখনই খেয়েই বের হয়ে যাব। আমি হাসি মুখে পিসামণির দিকে তাকালাম। শাওন আমার দিকে তাকিয়ে তারপর জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে অন্যদিকে তাকালো। আমি খাওয়া প্রায় শেষ হয়ে গিয়েছিল, তাই বাকিটুকু শেষ করেই রুমে চলে গেলাম। কিরে, তুই খাচ্ছিস না কেন? পিসামণি শাওনকে বলল। শাওন অন্যমনস্ক হয়েছিল। পিসামণির কথায় ধ্যান ভাঙল, বলল, আই অ্যাম ডান। তারপর খাওয়া ছেড়ে উঠে দাঁড়ালো। পিসামণি হেসে বলল, কিছু ঘুষ দিবি নাকি? শাওন ভ্রু কুঁচকে পিসামণির দিকে তাকালো। আমার সবই গোছানো, নতুন করে গোছানোর কিছুই নেই। আয়নার সামনে দাঁড়িয়ে সব ঠিকঠাক করে নিলাম। আমি লাগেজ টেনে রুম থেকে বের হতে যাব, তখনই শাওন এসে ঢুকলো। শাওন আমার দিকে তাকিয়ে তারপর আমার লাগেজের দিকে তাকালো। যাক, উনি নিশ্চয়ই অনেক খুশি যে আমি চলে যাচ্ছি। শাওনের দিকে তাকিয়ে মনে মনে বললাম, আমি চিন্তা করতে লাগলাম কিছু বলবো কি না। হঠাৎ দ্বিধাবোধ কাটিয়ে হাসি মুখে বলেই ফেললাম, আপনাকে সব কিছুর জন্য ধন্যবাদ, ভালো থাকবেন। শাওন আমার চোখের দিকে তাকিয়ে রইল, তারপর চোখ সরিয়ে অন্যদিকে তাকালো। আমি মনে মনে বললাম, গরিলা একটা, কিভাবে বাই বলতে হয় তাও জানে না। আমি লাগেজ টেনে নিয়ে দরজা দিয়ে বের হবার সাথে সাথে অন্যায় টান অনুভব করলাম। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ভিডিওটি শেয়ার